নমস্কার, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি আছি এইসেনহাওয়ার পার্কে। কিছুক্ষণ আগেই ভারত পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করেছে এবং এক কথায় এখনও ডিসক্রাইব করতে পারবো না। বলে না পাকিস্তানের নিশ্চিত জয় ছিনিয়ে নিয়ে ভারতের জয়লাভ, এর থেকে বড় আর কি হতে পারে। এবং স্টেডিয়ামে যারা উপস্থিত ছিলেন 35,000 দর্শক বা বাইরে যারা বিভিন্ন পার্কে এখানে যারা ছিলেন, এক কথায় এই অ্যাটমসফিয়ার বহু পাকিস্তান ইন্ডিয়া ম্যাচ দেখেছি আমি, বিট অ্যাডিলেড, মেলবোর্ন, সাউথ আফ্রিকা, কিন্তু সত্যি বলতে কি আজকের এই জয়টা কিন্তু হ্যাভ স্টিল নট সাঙ্কিন। প্লেয়ারদেরও হয়তো তারা বলবে যে এটা অবিশ্বাস্য জয়। 118 পুঁজি করে ভারত যে জয়লাভ করলো এবং পাকিস্তান অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম ওয়াজ টিম রোলিং, প্রায় জিতে যাচ্ছিল, 6 উইকেট হাতে 47 রান দরকার 46 বলে। সেখান থেকে কে ম্যাচটা হারতে পারে? পাকিস্তান বলেই সম্ভব হয়তো, কেননা পাকিস্তান আর আমরা এতদিন জানতাম যে সাউথ আফ্রিকা চোখ করে, এতে মনে হচ্ছে পাকিস্তানের পাশেও এই তকমাটা লাগালে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না, কেননা ইউএসএর কাছে অলরেডি প্রথম ম্যাচটা শক হেরেছে। আজকে ভারতের সঙ্গে যেভাবে ডমিনেট করার পরেও যেভাবে হারলো, এবং একটা জিনিস বলতেই হবে যে দেখুন, বাবার আজম যে টসটা জিতেছিল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টস ছিল। আমরা কিন্তু বারংবারই বলে এসেছি এই রেপ স্পোর্টসের প্ল্যাটফর্মে এই ম্যাচটি হওয়ার আগে যে টস কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে যাচ্ছে, বিশেষ করে এখানকার উইকেটস, এখানকার আবহাওয়া, এবং আজকে গতকাল সকালে যেরকম বৃষ্টি হলো তারপরে টস জেতার পরে কিন্তু কন্ডিশনস ওয়্যার হেভিলি স্টেকড ইন ফেভার অফ পাকিস্তান, এবং শাহিন শাহ আফ্রিদি, হারিস রফরা কিন্তু সেটা কার্যত ওই অ্যাটমসফিয়ারের ফায়দা নিল। মোহাম্মদ আমিরও বলা যায়। সুতরাং 118 রানে ইন্ডিয়াকে রেস্ট্রিক্ট করার পরে কিন্তু মনে হচ্ছিল না যে পাকিস্তান হারতে পারে বলে, কিন্তু অবশ্যই কাকে ছেড়ে কাকে বলবো। প্রথমেই আসি যে ঋষভ পান্ত, ওই কি অসাধারণ ওই ইনিংসটা খেললো। 42 রান যদি ঋষভ পান্ত না করতেন তাহলে যে ভারতের রানটা কোথায় গিয়ে যেত ভাবতেও অবাক লাগছে। কিন্তু সেই সঙ্গে আমি বলবো যে শুধু ঋষভ পান্তের ব্যাটিংটা নয়, জসপ্রীত বুমরা টাইম অ্যান্ড অ্যাগেন জসপ্রীত বুমরা বারংবার কিন্তু দেখিয়ে চলেছে যে ও হি ইজ আ ম্যাচ উইনার, ইজ আ ট্রু ম্যাচ উইনার। কেননা ওই সময় সেকেন্ড স্পেলে এসেই মোহাম্মদ রিজওয়ানকে যে বলটায় বোল্ড করলো তা এক কথায় অবিস্মরণীয়। এবং শুধু ঋষভ পান্ত, জসপ্রীত বুমরা যদি পজিটিভ হয়, এর সঙ্গে আরেকজন পজিটিভ অবশ্যই, সেটা হলো হার্দিক পান্ডিয়া। অবশ্যই অনেক সমালোচনা হয়েছে আইপিএলে যখন ফর্মে ছিল না, ভালো করছিল না, কিন্তু একটা ছবি কিন্তু আমি বারবার বলবো দর্শকদের যে রোহিত হার্দিককে চাগিয়ে তোলা, ওই ছবিটা কিন্তু ফ্রেমবন্দি করে রাখার মতন, $1 মিলিয়ন ফ্রেম। কেননা দেখুন, দুজনের মধ্যেই কিন্তু অনেক মতানৈক্য ছিল, ডিফারেন্সেস অফ ওপিনিয়ন, যখন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স যখন রোহিতকে সরিয়ে হার্দিককে ক্যাপ্টেন করে, কিন্তু তারপর দুজনের মধ্যে সেই কথোপকথনও ছিল না। কিন্তু ওয়েন ইট ম্যাটার দ্য মোস্ট, যখন দেশের হয়ে খেলছে তখন কিন্তু সমস্ত ইগো, সমস্ত ভেদাভেদগুলো মুছে দিয়ে কিন্তু সবাই কিন্তু দেশের জন্য নিজের সেরাটা পারফর্ম করলো। এবং যেভাবে হার্দিক উইকেটটা পাওয়ার পরে রোহিত এভাবে চাগিয়ে তুলো, তাতে কিন্তু দ্যাট শোজ দ্য বডি ল্যাঙ্গুয়েজ, দ্যাট শোজ দ্য পিকচার অফ দিস ইন্ডিয়ান টিম, যে একটা ঐক্যভাবে যে একটা টিম খেলছে বা টিম অলরেডি এই অভিযানটা শুরু করেছে এই বিশ্বকাপে, ওই ছবিটা দিয়েই কিন্তু প্রমাণ হয়। এবং পাশাপাশি আরও যদি কয়েকজনের কথা বলতেই হয়, অবশ্যই অক্ষর পটেল ওয়ান্স এগেন, কুলদীপ যাদবের মতন প্লেয়ারকে বসিয়ে অক্ষর পটেলকে খেলানো হচ্ছে এবং হতাশ করেনি। প্রথম দুটো ম্যাচে আয়ারল্যান্ড এবং আজ গতকাল পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু অক্ষর পটেল কিন্তু ওয়ান্স এগেন প্রুভড যে ও কিন্তু কত একজন কোয়ালিটি অলরাউন্ডার, এবং ওর উপরে টিম যে আশ্বাসটা দেখাচ্ছে সেটা কিন্তু আশ্বাসটা রাখছেও। এবং পাশাপাশি ডেফিনেটলি যে ওভারঅল যে টিমের যে বডি ল্যাঙ্গুয়েজ, শুধু যে পজিটিভ তা নয়, কিছু ক্ষেত্রে আমি বলবো যে কিছু কনসার্নিং এরিয়াজও আছে, যেমন সূর্যকুমারের রান না পাওয়া। অবশ্যই সূর্যকুমারকে দ্রুত রানে ফিরতে হবে, কেন দেখো যশস্বী জয়সওয়ালকে বসিয়ে সূর্যকে খেলানোর মতন ব্যাটারকে বসিয়ে খেলানো। এবং আরেকটা পজিটিভ যেটা রোহিত শর্মা যেটা করেছেন সেটা হলো ঋষভ পান্তকে দিয়ে 3 নম্বরে ব্যাট করানো। এটা আমার মনে হয় মাস্টার স্ট্রোক, কেন ঋষভ যেভাবে
বারংবার যেভাবে এবং কামব্যাক করার পর থেকে আইপিএলে দিল্লি ক্যাপিটালসে যেভাবে খেলেছে, তারপরে এখানে 3টে ম্যাচে বাংলাদেশের সঙ্গে ওয়ার্ম আপ এবং প্রথম আয়ারল্যান্ড এবং তারপরে এই গতকালের পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটা যেভাবে ঋষভ পান্ত খেললো, তাতে কিন্তু ভরসা জোগানোর জন্য ঋষভ পান্ত তৈরি। এবং যে একটা বলে না, যখন ক্যাপ্টেন আপনাকে একটা দায়িত্ব দেয়, ইউ ফিল দ্যাট, তো আপনি নিজের থেকেই কিন্তু একটা কনফিডেন্স মনে করেন, মানে যে একটা রেসপন্সিবিলিটি, যে একটা ক্যাপ্টেনের যে একটা আস্থা আপনার উপরে, সেইটাকে কাজে লাগাতে আপনি মরিয়া একটা, সেই মরিয়া ভাবটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ঋষভ পান্তের মধ্যে, বি ইট ইজ উইকেট কিপিং, বি ইট ইজ ব্যাটিং। এবং পাশাপাশি আমি যদি বলি যে মুড, যে অ্যাটমসফিয়ার, মানে সত্যি কথা বলতে কি, যে আমরা কিন্তু নিউ ইয়র্কে এসেছিলাম, যবের থেকে নিউ ইয়র্কে নেমেছি আমি আর ঈশান, তবের থেকে কিন্তু আমরা এই একটি ম্যাচ নিয়েই কিন্তু আমরা সবার মুখে মুখে শুনছিলাম, বিট উবার ড্রাইভার, বিট লোকালিটি, আমরা যে জ্যাকসন হাইটসে গেছিলাম ওখানে বসবাসকারী ভারতীয়রা বা পাকিস্তানিরা, মানে যেখানেই গেছি একটা ম্যাচ নিয়েই আলোচনা হয়েছে, ইন্ডিয়া পাকিস্তান 9 তারিখে। এবং এবং চকা অ্যাটমসফিয়ারটা ছিল একদম চকা ব্লক, মানে এখনও গায়ে কাটা, যে মানে বহু ম্যাচ আমি কভার করেছি ইন্ডিয়া পাকিস্তান, কিন্তু যে অ্যাটমসফিয়ারটা দেখলাম, মার্কিন মুলুকে প্রথমবার ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হলো এবং যেভাবে ভারত জিতলো, তাতে কিন্তু গোটা দর্শক আসন, যেটা লিটারালি নীল জার্সিতে পুরো স্টেডিয়াম ভরে গেছিলো, যদিও পাকিস্তানি সমর্থকরা ছিল কিন্তু সিংহভাগই ছিল কিন্তু নীল জার্সি। এবং ভারত জেতার মুহূর্তে যেভাবে গোটা স্টেডিয়াম জুড়ে যেভাবে এনজয় করতে লাগলো, যেভাবে সেলিব্রেট করতে লাগলো, তা এক কথায় মানে বলে বোঝানো যাবে না, ইট কান্ট বি এক্সপ্রেসড ইন ওয়ার্ডস। এবং তারপরে আমরা দেখলাম যে ঢোল তাশা এবং যেভাবে গোটা ইন্ডিয়ানসরা যেভাবে সেলিব্রেট করলো, মানে এটা সত্যিখানে বিদেশের মাটিতে যে কোনো, মানে ভারতের যে কোনো জয়ই কিন্তু একটা এনজয়েবল মুহূর্ত, কিন্তু পাকিস্তানকে হারিয়ে, পাকিস্তানকে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে জয় যে কোনো জায়গায়, যে কোনো, আমি শুধু মার্কিন মুলুক, পৃথিবীর যে প্রান্তেই পাকিস্তানকে হারিয়ে জিতবে, সেই দিনটা একটু স্পেশাল হবেই। এবং অবশ্যই দর্শকরা কিন্তু স্টেডিয়াম থেকে বেরোনোর পরে কেউ জার্সি নিয়ে মেতেছে, কেউ জাতীয় পতাকা নাড়ছে, কেউ চ্যান্ট করছে ভারতের। সুতরাং এটা একটা দারুণ একটা ছবি আমরা দেখলাম, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমরা খেলার পরবর্তী যে মুডগুলো ক্যাপচার করেছিলাম ভারতীয় দর্শকদের, চোখ রাখুন এবং দেখুন যে কিভাবে তারা সেলিব্রেট করলেন ভারতের এই জয়। তবে এভাবেই আমরা যাবতীয় কন্টেন্ট আমরা আপনাদের শেয়ার করতে থাকবো আমাদের এই T20 ওয়ার্ল্ড কাপের কভারেজের মাধ্যমে। আপনারা শুধু আমাদের সাপোর্ট করতে থাকুন, আমাকে এবং ঈশানকে। অবশ্যই রেড স্পোর্টস হিন্দি প্ল্যাটফর্মটাও দেখুন, ওখানেও অনেক আমরা নিউজ দিচ্ছি। রেড স্পোর্টস ইংলিশ তো আছেই, পাশাপাশি রেড স্পোর্টস বাংলাকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি দেবাশিস আপাতত আইসেনহাওয়ার পার্ক থেকে সাইন অফ করছি। ধন্যবাদ। पाकिस्तान टीम को शाद फतेह अली खान का गाना 10 दिन साउंड सिस्टम के साथ। Yeah, I think we were all the way out and out, and they came back almost towards the last 4 balls. It's amazing, yeah. बुमराह is a spectacular player. जीत गया भाई, जीत गया, इंडिया जीत गया। Very exciting match up to last over. Even they played well. Pakistan played well. They bowled well, fielding well, but still India is the winner. And जो जीता वही सिकंदर। There you go, man. That's my man. Yeah, guys. What do you think of the win, sir? Amazing. Amazing win, Bumrah. Yeah. What do you think of the win? Amazing. Who starred? Bumrah.
कह रहे हम तो मैच देखते देखते जीत के थक चुके हैं नहीं पर ऑनेस्टली हम अंदर जा रहे थे पर हम मैच देख के बाहर आ गए राइट एंड बाहर आके हम खड़े थे वी वर जस्ट वेटिंग राइट टू सी व्हाट हैपेंड एंड every Pakistani interviewer and everybody was from Pakistan they thought make fun of us and now we were trying to mock them now we're trying to catch them what happened it is man Bumrah is the king Enjoyed the win tonight? Yes, sir. It's a big win for us. India-Pakistan always fun-loving game, and the way India played at the end to defend this Very crucial low, game we played. to defend Award on Bumrah. Bumrah. Bumrah is always boom boom. Yes, it's the key player for Team India, and hard luck for Pakistan team. Yeah. But We'll see them next time. yes, next year. It was a little bit in the beginning, but all of a sudden it's like change. Yeah, and it was difficult to defend this low target, but hats off to Indian bowlers. And the way crowd pulled in, it was sold out show in New York, around 35,000 people supporting India-Pakistan. Good spirit of game. And how are we going to celebrate today? Yeah, dinner is on, mutton and naan. Mutton and biryani. Enjoyed the match? Enjoyed the win tonight? Amazing match. The end was amazing. You know, Bumrah clutching was goated. And what Yes, we are so happy for that. This is a memorable match. We just live nearby, and it's a lifetime memory for us. Once in a lifetime, truly. And do you reckon that 2 out of 2 wins can India go on to win the World Cup? Yes, for sure. We are confident that they're going to win. And would you be going to watch more matches? Yeah, for sure. We're coming back for the India-USA match on Wednesday, so we're super hyped for that as well. Yeah, and a word on the Indian team. What a wish from you for the Indian team? Yeah, so being Indians in America, this is a once-in-a-lifetime opportunity for us, and seeing this win is a tremendous hit. We know that India has the potential to win this championship, and we hope to see it in the future as well. We really did. This was a very close game, and it was basically snatching the win out of Pakistan's jaw. It was beautiful. Snatching the win out of the... Especially when Pakistan were 50-1. Have you ever thought that the match is going to slip away? We didn't think it was going to slip away this good, but when Bumrah came in and the way he was economical, even with Siraj, the way they both started, Arshdeep went for a few runs initially, but then how Bumrah and Siraj took control, it was just beautiful. And we were absolutely sure Bumrah is going to do his magic again. It can't, and I love Bumrah. And what about a touch disappointment to see Virat and Rohit not scoring much runs? Would have loved to see a few more 4s and 6s from both of them, but we got to see a little bit, but that's fine as long as we won. And how are we going to celebrate tonight? Oh, it's going to be a big celebration. You know, we've spent a fortune here, and now we make sure that we go home and celebrate, because this is, call it whatever, this is the biggest arch rivals clashing with each other. India-Pakistan, it cannot get anything bigger than this, and it was beautiful. So we go out and celebrate.